আর আমরা এই জুটি আসতে চলেছি খবরটা পেয়েছিলাম সান বাংলার এই শোতে। তোমাদের কেমন লেগেছিল প্রথমবার যখন শুনতে পেলে এরকম একটা জমজমাট জুটি দর্শকরা পেতে পারে? আমি এক্সাইটেড ছিলাম, ভালো লেগেছে। কারণ আরেফিনদার সাথে আগে কখনোই কাজ হয়নি, মানে ইন্টারাকশন কোথাও হয়নি, প্রথম। তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে জুটিটা, কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস কিরকম হবে। তো সেটা যদিও এখনো দেখার, কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাই। এক্সাইটেড। প্রোমোটা একদম অন্যরকম, প্লাস নামটাও একদম অন্যরকম, সবার মানে মুখে মুখে ঘুরছে টিটিপি কথার অর্থ কি? তো এটাই বোধহয় অ্যাট্রাকশন পয়েন্ট। টিটিপিটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল আমি যখন জানতে পেরেছিলাম টিটিপিটা কি। টিটিপিটা কি? টেনে পাস না, আমার ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, মানে ভীষণ অন্যরকম। আমাকেও ছোটোবেলায় টেনে পাস করতে হয়েছিল, তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্রাক্ট, মানে আরেফিন প্রচণ্ড অ্যাট্রাক্ট হয়েছিল এটার জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নিজের বেলা চুপ, মা হলে অন্য নয়, কিন্তু নিজের বেলায় চুপ সবসময় কি থেকেছে নাকি নিজের হয়ে সরব হয়েছে, এরকম কোনো ঘটনা রয়েছে? হবে, পুতুল ইজ আ স্ট্রং ক্যারেক্টার। ভুল দেখলে বলে মুখের ওপর, কিন্তু খুব বেশি ওইটা নেই আর কি। না কোনো বিষয়ে ভীষণ দুঃখ পায়, দুঃখ এক জায়গাতেই পায়, কাছের মানুষদের থেকে দুঃখ পেলে। আর এটা তো হয়, আমরা আমাদের কাছের মানুষদের থেকেই আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই, কষ্ট পাই। পুতুলের গল্পটাও সেরকম, বাট ও চেষ্টা করেছে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে, কারণ আমি জানি আমি কি। এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে, এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমার আইডিয়া নেই কীভাবে রোলটা কেমনভাবে আনবে হবে। কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি, চেঞ্জেস সেটা আসতে চলেছে, এবং যেটা ক্যারেক্টার ওয়াইজও কাইন্ড অফ চ্যালেঞ্জ। খেয়ালি আরেফিনের ক্ষেত্রে কী হয়েছিল? নিজের বেলা চুপ যে ভেঙে শিকার, সেটা কীভাবে হয়েছিল? আমি তো ছোটো থেকে হয়েছে, এটা খুব কমন ব্যাপার, কারণ আমার মানে সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো, সবাই আর্কিটেক্ট, ডক্টর, লয়ার, সবাই ভালো মানে ভালো পড়াশোনায় ছিল। আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল। আমাকে বেশি মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত 20-25 বার করতে হয়, সেটা এখনও করতে হয়। আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয়, আমি মনে রাখতে পারি না। আমি জানি না ছোটো থেকে কেন এটা। তো বুলির শিকার তো হয়েছি, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করেছি। ম্যানেজ কষ্ট পেয়েছি, সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরবো। তো ঠিক আছে, আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময়, আমার বন্ধু সবসময় উপরওয়ালা, আমার যা প্রবলেমস হয় যা কিছু হয় উপরওয়ালাকে ডাকি, তো উনি সলভ করে দেন। বুলি তো হয়েছি, আমি খুব ছোটোবেলায় বুলি হয়েছি, কারণ খুব ছোটো থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রথমে নাচ, এখন অভিনয়, আরও অনেক কিছু। আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম, আমার মনে হতো সবাই আমার থেকে বেটার, আমি বোধহয় কিছুই জানি না, কোনো আদব কায়দা, আই কান্ট ফিট ইন। তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে, এটা বুঝতে যে না ইট ইজ ওকে। তো সেটা হতো, আমি কোনোদিন কারোর মুখের ওপর অ্যাকচুয়ালি জবাব দিইনি। আমি প্রচণ্ড কাঁদতাম, বাট আমার মা সবসময় জবাব দেওয়া উচিত না। আমার মা সবসময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে, সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার মানে নেই। এবং হয়তো বিশাল কিছু হয়নি, বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে, সেই মানুষগুলোই যারা ফোন করে, মেসেজ করে, প্রেস করে, দে সে দ্যাট দে আর প্রাউড নাও, তো সেটাই বোধহয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া। এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। আর অফস্ক্রিন বন্ডিং একটা হিউজ সার্কাস তো রয়েছে, অফস্ক্রিন বন্ডিংটা কি? ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং। আমাদের রূপাঞ্জনাদি, স্বাগতাদি, এরা মানে জমজমাট মানুষজন, আমাদের ফ্লোর মাতিয়ে রাখে। এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ, সকাল 8টা থেকে রাত 10টা অবধি একই এনার্জিতে কাজ করে। তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি। শেষ পর্যন্ত তোমার কাছে এই ফ্লোরটা মানে ভীষণ রকমের লাকি, ব্যাক টু ব্যাক প্রজেক্টস। আমার এই স্টুডিওটা, এই ফ্লোরটা খুব পছন্দের। তো আই এম ভেরি হ্যাপি টু ব্যাক হিয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।